আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা কারশফের ২টা সূত্র শিখব এবং কিভাবে একটা জটিল সার্কিটে কারশফের সূত্র এপ্লাই করে সার্কিটটাকে সলভ করা যায় সেটা দেখব। তো প্রথমে আমরা দেখে নিই কারশফের প্রথম সূত্র, যেটাকে বলে কিরশফ কারেন্ট ল। এখানে বলা হয়েছে যে কোনো একটা সংযোগ বিন্দুতে যতগুলো কারেন্ট আসবে এবং যতগুলো কারেন্ট বের হয়ে যাবে তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। খুবই সিম্পল একটা কথা। লেটস সে এইটা একটা সংযোগ পয়েন্ট, এখানে এইটা আসলো, এইটা আসলো, এই দুইটা কারেন্ট আসলো এইদিকে, এইদিকে এবং এইদিকে বের হয়ে গেল। তাহলে আমি ধরে নিই যে এইখানে আমার এই কারেন্টটা আসছে, এটা I1, এবং এই কারেন্টটা এইদিকে আসলো যেটা হচ্ছে I2, এবং বের হয়ে গেল কি কি I3, এটাও ধরলাম বের হয়ে গেল I4, এবং এটাও ধরলাম বের হয়ে গেল I5। ওকে, তাহলে আমি বলছি যে যতগুলা এই সংযোগ বিন্দুতে যতগুলা কারেন্ট ঢুকলো এবং যতগুলা কারেন্ট বের হয়ে গেল তাদের বীজগাণিতিক সমষ্টি কত? শূন্য। অথবা আরেকভাবে বলতে পারি যে যা প্রবেশ করবে তাই বের হয়ে যাবে। তাহলে ম্যাথমেটিক্যাল টার্মটা কিরকম হবে? এটার কি কি ঢুকলো এখানে? I1 এবং I2 ঢুকলো, I1 প্লাস I2। আচ্ছা, কি কি বের হয়ে গেল? I3 বের হয়ে গেল, I4 বের হয়ে গেল, I5 বের হয়ে গেল। I3 প্লাস I4 প্লাস I5। এই যে যা ঢুকলো এবং যা বের হয়ে গেল এই দুটো হবে সমান। এই দুটো কি হবে? সমান। বা আমি যদি এক পাশে সবগুলোকে নিয়ে আসি, I1 প্লাস I2, তাহলে এটা হয়ে যাবে মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 সমান হচ্ছে 0। এইটাকেই বলা হচ্ছে কিরশফের প্রথম সূত্র, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি সামেশন অফ I সমান 0। অর্থাৎ বীজগাণিতিক যত সমষ্টি আছে ঢুকবে এবং বের হবে তাদের বীজগাণিতিক সমষ্টিটা হয়ে যাবে কত? শূন্য। তো সহজ কথায় যা ঢুকবে তাই হচ্ছে কি বের হয়ে যাবে, এটাই হচ্ছে। এখন আমরা দেখবো কারশফের দ্বিতীয় সূত্র, বা যেটাকে বলা হচ্ছে কেভিএল অথবা কিরশফ ভোল্টেজ ল। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে একটা সার্কিটের কারেন্টটা কই থেকে কই পাস হচ্ছে। আচ্ছা, তার আগে বলে নেই কেভিএলটা কি। কেভিএলটা হচ্ছে কোনো একটা বদ্ধ বর্তনী এক পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে ঘুরে আসলে তার যে যতগুলা ভোল্টেজ থাকবে বা যতগুলা বিভব পতন হবে তার গাণিতিক সমষ্টি হবে শূন্য, আগেরটার মধ্যে। আচ্ছা, কিরকম? এইটা একটা কোষ বা ব্যাটারি, এটার এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এইটার এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস। এখন লেটস সে এই E1 থেকে একটা কারেন্ট বের হইলো, বের হয়ে এই দিক দিয়ে সাপোজ হচ্ছে I1 কারেন্ট গেল, এইখান দিয়ে কারেন্টটা হচ্ছে I2 হয়ে গেল, এবং এইখান দিয়ে যেটা গেল সেটা হচ্ছে I3। যে কারেন্টটা কি করবে? কারেন্টটা এইখান থেকে বের হয়েছিল, এদিক দিয়ে যাবে, এইখান দিয়ে যে ও এই রাস্তায় চলে আসবে। ও কি করবে? I3 হচ্ছে এদিক দিয়ে যে আবার এই রাস্তা দিয়ে ঢুকে আবার লেটসে যে কারেন্টটা বের হয়েছিল এখান থেকে I1, সেই I1 কারেন্টটা আবার এখানে প্রবেশ করবে। অর্থাৎ এই বর্তনী থেকে যে কারেন্টটা বের হয়েছিল অর্থাৎ I1 কারেন্ট, সেটা ঘুরে ফিরে এখান দিয়ে ভাগ হয়ে ঘুরে ফিরে আবার I1 কারেন্টেই এখানে ব্যাক করবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। আচ্ছা, এইবার এইবার কথা হচ্ছে কেভিএল আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে রোদের যে প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করবে সেটাকে আমরা বলবো প্লাস প্রান্ত, এবং যে প্রান্ত দিয়ে বেরোবে সেটাকে বলবো মাইনাস প্রান্ত। তো প্রথমে আমরা হচ্ছে প্রত্যেকটা রোধের এরকম প্লাস এবং মাইনাস প্রান্তটাকে ডিফাইন করে ফেলবো। তাহলে এই দিক দিয়ে যেহেতু কারেন্ট প্রবেশ করতেছে, এটা প্লাস এটা মাইনাস, এই রোধের এটা প্লাস এটা কি মাইনাস, এইটা হচ্ছে প্লাস এটা হচ্ছে কি মাইনাস। খুব ভালো কথা। তাহলে এখান থেকে I1 কারেন্ট বেরিয়েছিল, এখান দিয়েও যাবে I1 কারেন্ট, এখান থেকে I2 কারেন্ট গেছে এবং এদিক দিয়ে I3 কারেন্ট গেছে। এটা আমি ধরে নিলাম, আমার চিত্রে যা দেয়া থাকবে অথবা ধরে নিলেই হবে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কেভিএল এ আসি। কেভিএল হচ্ছে সামেশন অফ ভোল্টেজ সমান 0। অর্থাৎ একটা বদ্ধ সার্কিটে পুরো একটা বর্তনী ঘুরে আসলে যে পরিমাণ ভোল্টেজ হবে তাদের বীজগাণিতিক সমষ্টি হবে কত? শূন্য। আচ্ছা, আমরা এই সার্কিটটাকে বা এই লোডটাকে চিন্তা করি। এই লোডটা কতটুক? এদিক থেকে বের হয়ে এদিক দিয়ে যেয়ে এদিক দিয়ে আবার এখানে আসলো, এটা একটা লোড। এই লোডের কথা চিন্তা করি, দেখি এইখানে কি কি ভোল্টেজ আছে। আচ্ছা, প্রথমে I1 কারেন্ট R1 এর মধ্য দিয়ে যাচ্ছে। এখন যখন একটা কারেন্ট একটা রোধের মধ্য দিয়ে সেটাকে আমরা কি বলি? সেটাকেই তো আমরা ভোল্টেজ বলি বা ভি বা বিভব পতন। তার মানে একটা কারেন্ট যখন রোধের মধ্য দিয়ে যাবে সেটাও একটা কি ভোল্টেজ, তাহলে সেটা কাউন্ট হবে। তাহলে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মটাকে লিখবো? দেখো, I1 কারেন্ট R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে লিখবো I1 R1। আচ্ছা, I1 R1 এ মানে R1 এ কারেন্টটা কোন প্রান্ত দিয়ে প্রথমে প্রবেশ করছে? প্লাস প্রান্ত দিয়ে, তাহলে এটা হবে প্লাস। এরপর এটা দিক দিয়ে আসতেছে, যেহেতু এইটুক লুপ, এই বদ্ধ লুপটাকে ফার্স্ট এই স্কয়ারটাকে চিন্তা করতেছি, এখান থেকে I2 কারেন্ট ঢুকতেছে R2 তে, তাহলে I2 R2।
এবং R2 এর প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে, এই জন্য এটা হবে কি প্লাস। ওকে, তারপর এই যে I1 কারেন্ট এখান থেকে বের হয়েছিল, আবার তো I1 কারেন্ট এখানে ব্যাক করবে, তো এখান দিয়ে আসতেছে আবার I1 কারেন্ট, এবং I1 কারেন্ট কোন প্রান্ত দিয়ে প্রবেশ করতেছে? R4 এর প্লাস প্রান্ত দিয়ে, লিখবো প্লাস I1 R4। এরপর এরপর আর তো কোনো রোধ নাই, এরপর এই I1 কারেন্টটাই আবার আমার কোষের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কোষ নিজেই একটা ভোল্টেজ না, তাহলে কোষটাকে ওটার মধ্যে কাউন্ট করতে হবে। বাট আমি দেখছি কোষের মাইনাস প্রান্তটা আগে পড়তেছে, এই জন্য লিখবো মাইনাস E1 সমান হচ্ছে 0। খুবই সহজ, ঠিক আছে। এটা কোন লোপের জন্য? এটাকে আমরা বলতেছি লোপ 1। কি লোপ 1? তাহলে আমি লিখতে পারি লোপ 1 এ, এটা লিখতে পারি। এইখানে আরেকটা লোপ আছে না, চলো তো এটাকে আমরা অ্যাপ্লাই করে দেখি। এটাকে আমরা লুপ 2 বলি, লুপ 2। আচ্ছা, এইদিকে আমার কই থেকে ডিরেকশনটা দিলে সহজ? আমার ইচ্ছা, আমি চাইলে ঘড়ির কাঁটার দিকেও ঘুরাইতে পারি, চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও কিন্তু কি ঘুরাইতে পারি। চলো এটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, সরি হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে কি হবে দেখো, এইখানে এদিক দিয়ে আমি যাচ্ছি, এইখানে আমার I3 কারেন্ট R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমি কি লিখবো? লুপ 2 এ I3 R3। কিন্তু এই দিক দিয়ে ঘোরার ফলে আমার এই যে I3 R3 এর কোন প্রান্তটা প্রথমে পড়ছে? মাইনাস প্রান্তটা, এই জন্য এটা হবে মাইনাস। ওকে, এরপর কারেন্টটা এখান দিয়ে আবার হচ্ছে, এখান দিয়ে আবার কোন কারেন্টটা বের হচ্ছে দেখো তো, এখান দিয়ে আবার I2 কারেন্ট যাচ্ছে R2 এর মধ্যে দিয়ে, সেটা আবার কি হবে? যেহেতু এই দিক দিয়ে ঘুরতেছি, তাহলে I2 R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, বাট এইবার কিন্তু প্লাস প্রান্তটা আগে পড়তেছে, তাহলে প্লাস I2 R2। ওকে, তারপরে এখানে আর কোনো রোধ নাই, সো আমার এখানে ভোল্টেজ নাই। আবার এই দিক দিয়ে যখন আসবে তখন এই ভোল্টেজের মাইনাস প্রান্তটা আগে পড়তেছে, তো মাইনাস E2 সমান হচ্ছে 0। তো আমি বলতে পারি এইভাবে আমি হচ্ছে ইকুয়েশন বিল্ড করতে পারি, এবং আমি বলতে পারি যে আমি লোবটাকে যেই দিকে নিই, ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে, প্রথমে আমরা হচ্ছে রোধের দুইটা প্রান্তকে ডিফাইন করে তারপর আমি হচ্ছে আমার প্লাস মাইনাস চিহ্নগুলো বসে একদিকে গেলেই হচ্ছে লোপের যেদিকে ইচ্ছা সেদিকে আমি জাস্ট ভোল্টেজগুলোকে কাউন্ট করে এরকম ইকুয়েশন বানায় ফেলতে পারবো সহজ। ওকে।